Honors first year, subject Principles of Finance, Chapter 4 Time Value of Money, অর্থের সময়ের মূল্য, ক্লাস নং 4 Calculation of Future Value। এখন বইয়ের একটি অঙ্ক সমাধান করে দেখাবো যে অঙ্ক প্রায়ই পরীক্ষায় এসে থাকে। বি পার্টে 4 মার্কের অ্যান্সারের জন্য অঙ্কটি আসে। অঙ্কটা আমরা একবার পড়ি। মিস্টার তুর্য ডিপোজিট টাকা 10,000 at the rate of 10% rate of compound interest in a bank account. How much amount of money would be deposited at the end of 10 and 20 years? প্রথম লাইনে বলছে যে জনাব তুর্য 10,000 টাকা একটা ব্যাংকে রাখতে চায়। ব্যাংক তাকে 10% মানে 10% সুদ দিবে। হাউ মাচ অ্যামাউন্ট অফ মানি উইল বি ডিপোজিট, এই রক্ষিত অর্থ থেকে 10 বছর পর কত টাকা আসবে। আবার বলছে যে 20 বছর পর যদি হিসাব করে তাহলে 20 বছর পর কত টাকা আসবে। মানে আমাদের ফিউচার ভ্যালু বের করতে হবে। বর্তমান মূল্য দেওয়া আছে, ফিউচার ভ্যালু বের করতে হবে, মানে এফভির মান বের করতে হবে। তাহলে অঙ্ক অনুযায়ী আমাদের এখানে কি আছে, পিভি আছে 10,000 টাকা, আই মানে ইন্টারেস্ট আছে 10%, তো 10% আমরা সমান সমান লিখতে পারি 0.10। এন আমরা প্রথমে করব 10 বছরেরটা, এর পরের অঙ্ক করব আমরা 20 বছরেরটা। তো আমাদের এন এর মান প্রথমে আমরা 10 ইয়ার্স নেব, আর আমাদের ফিউচার ভ্যালু নির্ণয় করতে হবে। তো আমরা ফিউচার ভ্যালু নির্ণয়ের একটি সূত্র জানি যে এফভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তো আমাদের পিভি আছে এখানে 10,000 টাকা, আর 1 প্লাস আয়ের মান আছে 0.10, এন এর মান আছে আমাদের 10। এবার আমরা ক্যালকুলেশন করব। এখানে 10,000 টাকা রেখে দিলাম, এটা যোগ করি তাহলে 1.10 তার পাওয়ার 10। তো আমরা যদি 1.10কে 10 পাওয়ার করি তাহলে হবে 2.5937। তাহলে আমরা এখানে লিখে দিই 10,000 গুণ 2.5937। এবার আমরা 2.5937 এর সাথে 10,000 গুণ করব, গুণ 10,000 আসবে 25,937 টাকা। তো এটাই ছিল আমাদের, এই যে বলছে যে এন্ড অফ 10 and 20 ইয়ার্স। তো আমরা 10 ইয়ার্সেরটা করছি, মানে 10 বছর পরে যদি আমরা টাকার হিসাব করি তাহলে এই ডিপোজিট থেকে কত টাকা আসবে, তা আসবে 25,937 টাকা। এবার আমাদের পালা, আমরা 20 ইয়ার্স দিয়ে করবো। তো আমাদের 20 ইয়ার্সে শুধু এন এর মান আলাদা হবে। এন এর মান কত হবে, 20 ইয়ার্স হবে, আর বাকি সব একই থাকবে। পিভি 10,000 টাকা থাকবে, আয়ের মান 10% থাকবে, আর এফবি কত হবে তা আমাদের বের করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে কোথাও বুঝে না থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আর এই অঙ্কের বাকি অংশটুকু 20 ইয়ার্স দিয়ে যে অঙ্কটা করতে হবে, এই অঙ্কটা করে আমাকে হোয়াটসঅ্যাপে দেখাবেন। আর যারা ফেসবুকে অ্যাড আছেন মেসেঞ্জারে দেখাতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন, এখনও ইউটিউব সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ক্লাস ধারাবাহিকভাবে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।